তো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে যে জমাবন্দি কিভাবে বের করতে পারি অনলাইন থেকে মোবাইল দিয়ে। তো গাইস, জমাবন্দি মানে মানে কারে কয়, মানে কিছুমান মানুষ তো বোঝে না যে জমাবন্দিটা কারে কয়। জমাবন্দিটা হচ্ছে, ধরো আমার বর্তমান 1 বিঘা জমি বা মাটি আছে। তো 1 বিঘা মাটিতে মানে কার কার নাম আছে ওইটা মানে একদম ফুল পুরোপুরিভাবে, মানে একদম শুরুর থেকে মানে কার কার নাম আসিল, কার কার মানে নাম কাটা গেছে সব আছে ওই জমাবন্দিতে। কত নম্বর দাগ, কত নম্বর পাট্টা সব ওইখানে লেখা আছে। তো তারপরও দেখাবো যে ধরো মাটি বাটোরা করা মানে যার মাটি তার নামে করে নেওয়া, ওটাও দেখিয়ে দিব। কোন সাইটে কোনে মানে ওইটা অনলাইন করতে লাগে, তো ওইটাও দেখিয়ে দিব। তো মাটি বাটোরা মানে এটাই যে ধরো দাদার মাটি বাবার নামে করে নিতে হয়, আবার বাবা মারা যাওয়ার পরে বাবার মাটি ছেলেদের নামে করে নিতে হয়, ওটাই হচ্ছে বাটোরা। বা এটাও হয় বাটোরা যে ধরো তুমি অন্য মানুষের কাছ থেকে তুমি এই মাটি 1 বিঘা কিনেছ, তো ওইটা তার নামে আছে, ওইটাকে তুমি কি করবা, তার নামটা কেটে দিয়ে তুমি 1 বিঘা মাটি কিনেছো, তো তোমার ওই দাগ নম্বর থেকে 1 বিঘা মাটিতে তোমার নামটা করে দিব। তো এটাই হচ্ছে বাটোরা করা। তো আমি আজকের ভিডিওটা মেন উদ্দেশ্য এটাই যে আমি জমাবন্দিটা কিভাবে বের করতে পারি ওটা দেখিয়ে দিব, কিন্তু পরবর্তীতে আমি বাটোরা করাটা দেখিয়ে দিব যে কীভাবে মাটি বাটোরা করতে পারি। তো গাইস, চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। গাইস, ভিডিওটা শুরু করার আগে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবা, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো গাইস, তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি। তো গাইস, প্রথমে আমরা চলে যাব মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো তোমরা মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবা। তো আমি প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাই। তো মোবাইলের ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে দিয়েছি। মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসার পরে তোমরা এই উপরে এখানে সার্চ বাটনে লিখবা, আমি যেটা লিখে সার্চ করে দিই তোমরা সেম ওটা লিখে সার্চ করে দিবা। তো এখানে আমি যেটা লিখে সার্চ করে দিই, তো গাইস দেখতে পাচ্ছ আমি যেটা লিখে সার্চ করে দিয়েছি, তোমরা ওটা লিখে সার্চ করে দিবা। সার্চ করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছ মিশন বসুন্ধরা গভর্নমেন্ট অফ আসাম, তো এটার উপরে তোমরা ক্লিক করে দিবা। তো আমি ওটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এই ধরনের একটা পেজ খোল খেয়ে যাব। এই ধরনের একটা পেজ খোল খাওয়ার পরে তোমরা কি করবা, এটা স্ক্রল ডাউন হবে অল্প। স্ক্রল ডাউন হওয়ার পরে একবারে নিচে একবারে তলে আসবা। তলে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছ জমাবন্দি লেখা আছে, জমাবন্দি। তো এই যে দেখতে পাচ্ছ, তো এটা লিখে কি জমাবন্দির উপরে তোমরা ক্লিক করে দিবা। তো আমি জমাবন্দির উপরে ক্লিক করে দিলাম। জমাবন্দির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এই ধরনের একটা ইন্টারফেস চলে আসার পরে এখানে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবা। তো আমার বরপেটা ডিস্ট্রিক্ট, আমি বরপেটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে চক্র সার্কুল মানে তোমার সাব ডিস্ট্রিক্ট, তো আমার সাব ডিস্ট্রিক্ট বাঘবর, তো আমি এটা বাঘবর বসিয়ে দিলাম। তো এখানে তোমার গ্রাম মানে তুমি কোন গ্রামের তোমার মাটিটার জমাবন্দি বের করবা সেটা এখান থেকে গ্রামটা সিলেক্ট করতে হবে। তো আমার বাতকুচি গ্রাম, তো
তো এখানে যে বাতকুচি লেখা আছে, তো আমি বাতকুচি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবো। চলে আসার পরে তোমরা এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ, এই যে ক্যাপচার কোডটা, এটার ভিতরে এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিবা। তো আমি ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে আমি ক্যাপচার কোডটা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে কি করবা, এন্টার দাগ, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের মাটির যেটা খাজনা রসিদ আছে ওখানে পাট্টা নাম্বার, তুমি যদি পাট্টা নাম্বার দিয়ে বের করো তাহলে এখানে সিলেক্ট করবা। তো আমি দাগ নম্বর দিয়ে জমাবন্দিটা বের করব, তো তাই আমি দাগ নম্বরে এটা রেখেছি। তো তুমি যদি নাম দিয়ে বের করতে পারো তাহলে এখানে নাম মেরেও বের করতে পারবা। তো আমি এখানে দাগ নম্বরটা মেরে দিব। তো এখানে আরও একটা কথা, এখানে যে কিবোর্ডটা তুমি দেখতে পাচ্ছ, এই কিবোর্ড কিন্তু ইউজ করতে লাগবে। হ্যাঁ, মোবাইলের কিবোর্ড কিন্তু ইউজ করা যাবে না, এই মোবাইলের কিবোর্ড ইউজ করলে কিন্তু হবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমার মোবাইলের কিবোর্ডটা চলে এসেছে। তো এটা আমি ব্যবহার করবো না, এটা খেয়ে দিব। তো এখানে থেকে মারবো আমি। তো এখানে থেকে দেখতে পাচ্ছ 6 মেরে দিয়েছি, তারপরে 9, তারপরে 5। তো এটা লিখে এখানে সার্চ বাটনটা দেখতে পাচ্ছ, সার্চ বাটনটা ক্লিক করে দেবা। তো দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছ এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবো। চলে আসার পরে এইখানে যে তুমি দাগ নং, এখানে যে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে গোল চিহ্ন টিক চিহ্ন, তো এই টিক চিহ্নের উপরে এখানে এইভাবে সিলেক্ট করে দেবা। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখো এটা সি জমাবন্দি, এটা মানে ওপেন হয়েছে। তো জমাবন্দির উপরে এইভাবে ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে অল্প ওয়েট করবেন। আমার এখানে নেটটা স্লো, যার জন্য বর্তমান অল্প দেরি হচ্ছে, লোডিং হচ্ছে। তো তোমরা অল্প অপেক্ষা করবা এখানে। তো দেখতে পাচ্ছ গাইস, এখানে কিন্তু আমার যেটা জমাবন্দি সেটা মানে বেরিয়ে গেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার এই যে দাগ নম্বরটা, এখানে জমাবন্দির কাগজও বেরিয়ে গেছে 695। আর এখানে মাটি আছে 2 বিঘা 3 কটা মাটি আছে। তো তারপরে এখানে এই সাইডে দেখতে পারবা তোমাদের দাগ নম্বর সব ডিটেলস এখানে লেখা আছে, পাট্টা নম্বর সব এখানে লেখা আছে। আর কার এই মাটিতে কার নাম আছে সব কিন্তু তোমরা এখানে চেক করতে পারো, এই যে এই লিস্টের এইখানে। তো দেখতে পাচ্ছ এখানে বহুত কয়জনের নাম আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ একদম ইজিলি আমি মানে জমাবন্দির কাগজটা বের করে দিলাম। তো তোমরাও এটা একদম ইজিলি এইভাবে বের করতে পারো। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত আসছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।